অষ্টাদশ লোকসভা নির্বাচনে বিজেপির জয় সুনিশ্চিত। নরেন্দ্র মোদীর নেতৃত্বে তৃতীয়বারের মতো কেন্দ্রে সরকার গঠন হতে যাচ্ছে, এতে কোনো দ্বিমত নেই। শুক্রবার বিজেপির কাটিকুড়া মণ্ডল কমিটির উদ্যোগে আয়োজিত ভোট পরবর্তী পর্যালোচনা সভায় দাবি করলেন মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। সভায় মণ্ডল সভাপতি বিশ্বনাথ দেব এবার দল কাটিকুড়া থেকে দলীয় ভোটের পরিসংখ্যান এবং ভোট প্রাপ্তির সম্ভাব্য তথ্য তুলে ধরেন। তিনি বলেন, কাটিকুড়া মণ্ডলের ৭০টি বুথ সভাপতির কাছ থেকে পাওয়া তথ্য মতে এই মণ্ডলে ভোট পড়েছে ৮২%। কাটিকুড়া থেকে দলীয় প্রার্থীর পক্ষে ভোট পড়েছে প্রত্যাশা থেকেও বেশি বলে দাবি করেন তিনি। রাজ্যের বর্তমান ক্যাবিনেট মন্ত্রী তথা শিলচর লোকসভা আসনের দলীয় প্রার্থী পরিমল শুক্লবৈদ্য বক্তব্য রাখতে গিয়ে দলের সর্বস্তরের নেতাকর্মী এবং সমর্থকদের কৃতজ্ঞতা প্রকাশ করেন। বলেন, পরিমল শুক্লবৈদ্যকে জয়ী করার চেয়ে শক্তিশালী রাষ্ট্র গঠনের ক্ষেত্রে দলের সর্বস্তরের নেতাকর্মী এবং সমর্থকরা গণতন্ত্রের এই মহাপর্বে যেভাবে নিজেরা প্রত্যেকে নিজেদের দায়িত্ব পালন করেছেন তা এক কথায় অভূতপূর্ব। তিনি বলেন, কংগ্রেস ভারতের শত্রু, ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে ঘুরে দাঁড়ানোর যাবতীয় সম্ভাবনা থাকলেও ব্রিটিশের সহোদর কংগ্রেস ভাগবাটোয়ারা রাজনীতি করে ক্ষমতা কুক্ষিগত করতে গিয়ে দেশটাকে নিঃশেষ করে দিয়েছিল বলে অভিযোগ করেন তিনি। ফলে কংগ্রেসকে দেশ থেকে বিদায় দিতে হবে এবং ৪ দফার নির্বাচন শেষে এই পথও প্রায় পরিষ্কার হয়ে গেছে বলে মন্তব্য মন্ত্রী পরিমল শুক্লবৈদ্যের। যন্ত্রণা মনে রাখবেন, আমরা চেষ্টা করেছিলাম, আমরা পারি, আমরা আগামী দিনে আবার চেষ্টা করব। দল যখন কোনো না কোনো জায়গায় সমৃদ্ধ হয়, দল যখন শক্তিশালী হয়, তখন বিধায়ক বলেন, সাংসদ বলেন, পঞ্চায়েত বলেন, কেউ না থাকলেও কোনো অসুবিধা নেই, রাষ্ট্রের কাজ আমরা করে নিতে পারি। নির্বাচনগুলো হয় বিধানসভায় শুধু আমরা প্রতিনিধি পাঠানোর জন্য নয়। এই যে নির্বাচন হয়েছে, এই নির্বাচনের উদ্দেশ্য এটা নয় যে পরিমল শুক্লবৈদ্য এখানে এমপি হবে। পরিমল শুক্লবৈদ্য এমপি হবে, নির্বাচনে যতটা কাজ করেছি তার ফল হিসাবে হবে। কিন্তু আমরা নির্বাচনে অংশগ্রহণ করেছি এই জন্যে যে সংসদে আমাদের প্রতিনিধি পাঠাবো, আর এই প্রতিনিধির মাধ্যমে আমাদের রাষ্ট্রের সেবা হবে, রাষ্ট্রের নেতা নির্বাচিত হবে, রাষ্ট্রকে সুরক্ষিত রাখা, রাষ্ট্রকে সংস্কারিত করা, রাষ্ট্রকে বৈভবশালী রাষ্ট্র হিসেবে বিশ্বের কাছে নিয়ে যাওয়ার সংকল্প নিয়ে আমরা এখানে যারা আছি আমরা সবাই মিলে কাজ করেছি। উদ্দেশ্য এখানে তাদের আদরের বন্ধু বলে, প্রাণের মানুষ বলে কংগ্রেসকে রেখে গিয়েছিলেন। আর আমরা বোকার মতো আমরা ভাবলাম ইংরেজ গিয়েছে, তাদের দূষণ কংগ্রেস এসছে, আমরা এখন সুখী হব, এটাই তো ভেবেছিলাম আমরা। কি বলেন দাদা, কোন জায়গায় সুখী ছিলাম? ৪৭-এর পরে তাদেরকে তাড়িয়ে দেওয়ার পরে আমি ছোট্ট ২-৪টা কথা আপনাদেরকে বলব। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে, সাথে থাকুন। ধন্যবাদ।